হ্যালো ভিউয়ার্স, আপনাদের যদি প্রশ্ন করি যে জিআরইর কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে কঠিন মনে হয়, তাহলে আপনার কোন পার্টের কথা বলবেন? কমেন্টসে দ্রুত লিখে ফেলুন। তবে হ্যাঁ, আমি কিন্তু আপনাদের সমস্যাটা ধরতে পেরেছি। আমাদের ম্যাক্সিমামের সমস্যা হয় জিআরই ভার্বাল পার্টে। আমরা জিআরই ভার্বাল পার্টের আরেকটা বড় সমস্যা হচ্ছে টেক্সট কমপ্লিশন। টেক্সট কমপ্লিশন করার জন্য আমরা অনেক ভোকাবুলারি পড়ি, কিন্তু ভোকাবুলারি পড়ার পরেও আমরা টেক্সট কমপ্লিশন ঠিক মতো অ্যান্সার করতে পারি না, কারণ আমরা টেক্সট কমপ্লিশনের মেথড জানি না। তো আজকে আপনাদের একটি মেথড শেয়ার করব, যে মেথডটা ফলো করে আপনি খুব সহজেই আপনার টেক্সট কমপ্লিশনগুলো সলভ করতে পারবেন এবং আপনার জিআরই পরীক্ষা আপনি খুব কনফিডেন্স সহকারে দিতে পারবেন। তো প্রথমেই জেনে নিই আমাদের যে মেথডটা আছে তার নাম হচ্ছে ডিপি র্যাম মেথড। এর মধ্যে ডি হচ্ছে ডিরেকশন, পি হচ্ছে পার্স, আর হচ্ছে রিডিং, এ হচ্ছে অ্যান্সার এবং এম হচ্ছে ম্যাচ। অর্থাৎ আমরা এই সিকোয়েন্স অনুযায়ী আমাদের কোশ্চেনটা সলভ করব। তো প্রথমে ডিরেকশন বলতে যেটা বোঝায়, অর্থাৎ সেন্টেন্সটাকে পজিটিভ টোনে আছে না নেগেটিভ টোনে আছে সেটাকে বের করতে হবে। তো আমরা দেখি এই সেন্টেন্সটার মাঝখানে একটি কোলন চিহ্ন রয়েছে। যদি কোলন চিহ্ন থাকে তাহলে আপনারা একটু নোট ডাউন করে নেন। কোলন চিহ্ন থাকলে পরের অংশ প্রথম অংশকে এক্সপ্লেইন করে। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ডি ডিরেকশন। এরপর আমরা কি করব? পার্টসে বিভক্ত করব। এই আমরা দুটো পার্টসে অলরেডি বিভক্ত করে ফেলেছি, এখানে দুইটা পার্টস। তাহলে এখন আমরা আর চলে যাব। এখন আমরা রিডিং করব। দিস কম্পোজার হ্যাজ নেভার কোটেড পপুলারিটি, হার রাগ মডার্নিজম সিমস টু ডিফাই রেদার দ্যান টু ব্ল্যাঙ্ক দ্য অডিয়েন্স। এখন আমরা বোঝার চেষ্টা করি। দেখেন এখানে অনেক ভোকাবুলারি থাকবে যেটা আপনার কমন পড়বে না, আর এটা সম্ভব না আপনার পরীক্ষা যে সব ভোকাবুলারি কমন পাওয়া। তো আপনাকে কি করতে হবে? বোঝার জন্য কনটেক্সট অনুযায়ী আপনাকে বুঝতে হবে। যেমন দেখেন, দিস কম্পোজার হ্যাজ নেভার কোটেড পপুলারিটি। ধরেন আপনি এই কোটেড ভোকাবুলারিটির অর্থ বুঝতেছেন না। এখন কম্পোজার আপনি বুঝতে পারতেছেন কোনো কিছু যারা তৈরি করে, বিশেষ করে যারা মিডিয়া ব্যক্তিত্ব তাদেরকে কম্পোজার বলা হয়, যারা প্রডিউসার রয়েছে তাদেরকে কম্পোজার বলা হয়। কম্পোজার মানে যারা গান তৈরি করে, মুভি তৈরি করে, এই ধরনের কেউ হবে। তো কম্পোজারে দিস কম্পোজার, এই কম্পোজার হ্যাজ নেভার ড্যাশ পপুলারিটি। কম্পোজাররা কি করতে চায়? পপুলারিটি চায়। তো সে বলছে হ্যাজ নেভার কোটেড পপুলারিটি, সে পপুলারিটি নেভার। তাহলে কোটেড মানে কি হইতে পারে? নেভার কোটেড পপুলারিটি। আমি নেভার জানি পপুলারিটি, সে এই কম্পোজার কখনোই পপুলারিটি কোটেড। তাহলে বোঝা গেল যে কোটেড হলো চাওয়া। কনটেক্সট অনুযায়ী তো বোঝাচ্ছে চাওয়া, মানে সে পপুলারিটি কোনোদিনও চায়নি। হার রাগ মডার্নিজম, তাহলে হার দিয়ে বোঝা গেল এই কম্পোজার হচ্ছে ফিমেল। রাগ মডার্নিজম, ধরে নিলাম আপনি রাগও বুঝেন না, মডার্নিজম আপনি বুঝেন আধুনিকতা। সিমস, সিমস মানে মনে হয়। টু ডিফাই রেদার দেন টু ড্যাশ দ্য অডিয়েন্স। প্রথম পার্টে বুঝতে পারছেন যে কম্পোজার কখনোই পপুলারিটি চায় না, সে অডিয়েন্সকে ইমপ্রেস করে না। সিমস টু ডিফাই, তাহলে বোঝা গেল যে এটা ডিফাই মানে হচ্ছে ইমপ্রেস না করা, নট ইমপ্রেস। রেদার দেন টু ড্যাশ দ্য অডিয়েন্স, রেদার দিয়ে কি বোঝায়? রেদার কিন্তু একটা নেগেটিভ টোন তৈরি করে, অর্থাৎ এই পার্টের মধ্যে আপনার একটা নেগেটিভ টোন রয়েছে, সেটা হচ্ছে ডিফাই করে রেদার দেন টু ড্যাশ দ্য অডিয়েন্স, অর্থাৎ বিপরীতমুখী একটা টোন তৈরি করে। তাহলে ডিফাই যদি হয় নট ইমপ্রেস, তাহলে পরেরটা কি হবে? ইমপ্রেস। তাহলে দেন টু ইমপ্রেস দ্য অডিয়েন্স, এখানে আমরা কি লিখবো? ইমপ্রেস দ্য অডিয়েন্স। তাই আমরা অ্যান্সারটা করে ফেলি। এখানে একটা কথা বলে রাখি যে আপনারা কখনোই অ্যান্সার করার আগে অপশনগুলি দেখবেন না। এই যে পাঁচটা যে অপশন থাকবে, এই পাঁচটা অপশন আপনি দেখবেন না। আপনি যদি পাঁচটা অপশন দেখেন তাহলে কিন্তু আপনি আর অ্যান্সার করতে পারবেন না, কারণ আপনি যখনই পাঁচটা অপশন দেখবেন আপনার মাথায় ওগুলো সেট হয়ে যাবে, আপনার ব্রেন ওগুলো রেজিস্টার করে ফেলবে, তখন আপনার ব্রেন আর অ্যান্সার বের করার জন্য কোনো ট্রাই করবে না। এখন আপনি কি করবেন? আমাদের লাস্টের যে ম্যাচিং, এম এর ম্যাচিং, এই ম্যাচিং করবেন। তাহলে ইমপ্রেস কি ইগনোরের সাথে যায় না, তাহলে এটা কেটে দিলাম। ডিসকাউন্ট মানে কি? ডিসকাউন্ট মানে হচ্ছে কোনো কিছু থেকে কমিয়ে ফেলা,
তা আমাদের আছে ইমপ্রেস, আর এখানে হচ্ছে কমানো, তাহলে তো দুইটা বিপরীতধর্মী শব্দ, এটা কেটে দিই। ধরেন আপনি জানেন না, ডাবল এইটার অর্থ জানেন না, আপনি এটাকে স্কিপ করে যান। টিচ আর ইমপ্রেস কিন্তু সেম শব্দ না, কাউ কিন্তু সেম শব্দ না। কাউয়ের সেকেন্ডারি একটা অর্থ আছে ইন্টিমিডিয়েট করা, ভয় দেখানো, তাহলে এটাও কিন্তু ইমপ্রেসের সাথে যায় না, তাহলে আপনাদের অ্যান্সার হবে ও। আশা করি এই কোশ্চেনটা আপনারা বুঝতে পেরেছেন, কিভাবে সলভ করবেন, মেথডটাও ধরতে পেরেছেন। অর্থাৎ আমি এই ভিডিওর মাধ্যমে এটাই বোঝাতে চাচ্ছি যে আপনি ভোকাবুলারি না পারলেও আপনি কনটেক্সট অনুযায়ী ভোকাবুলারি মিনিংগুলি বের করতে পারবেন। এবং ইনফ্যাক্ট জিআরইতে কিন্তু এটাই টেস্ট করা হয় যে আপনি আপনার ভোকাবুলারি কনটেক্সট অনুযায়ী বের করতে পারছেন কিনা, মিনিংটা বের করতে পারছেন কিনা। এটা ইম্পর্টেন্ট না আপনি হাজার হাজার ভোকাবুলারি পড়ে ফেলছেন, এটা ইম্পর্টেন্ট না তাদের কাছে। তাদেরই কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কত সহজে কনটেক্সট থেকে মিনিংটা বের করতে পারতেছেন এবং ওইটা অনুযায়ী অ্যান্সার করতে পারতেছেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমরা এই ধরনের ভিডিও আরও দেব, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।